আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমি তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ বানানো হয়েছে। তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখি যে শেয়ার না করলে কেমন লাগবে, ভালো লাগলো না, তাই সেজন্য একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানেন, আমি কিন্তু প্রায় সময় বারবিকিউ বানাই, কিন্তু বানাইলেও কী হবে, আমি কখনো ভিডিও করি না। তাই আজকে আমার মেয়ে বলতেছে, মা আজকে যদি ভিডিও না করো তাহলে মনে হতেছে একটু ভালো হবে, তাই ভিডিওটা করবা। আমি কি আচ্ছা ঠিক আছে ভিডিও করো। তাই একটু ভিডিও করলাম। আর ভিডিও করে যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো? আর মাছটার ওজন ছিল 1 কেজির চেয়ে বেশি, 1.5 কেজির চেয়ে কম। তাই আমি মাছটা বাজার থেকে এভাবে করে কেটে নিয়ে আসছি। আর আমি বাসায়, আর এত বড় মাছের কাঁটাগুলো অনেক বড় বড় থাকে, মোটা থাকে, কিন্তু কাটতে অনেক কষ্ট হয়। তার জন্য আমি কী করলাম, বাজার থেকে কাটাই নিলাম। আর বিশেষ করে আমি তো মাছ বাজার থেকেই কেটে নিয়ে আসি, ঠিক আছে। আর কী করলাম, আমি একটা টিস্যুর সাহায্যে আমি মাছটারে একদম শুকিয়ে নিলাম, পানিটা একদম শুকিয়ে নিলাম। পানিটা শুকিয়ে না থাকলে মশলাটা কিন্তু গায়ে লাগে ভালো। তার জন্য আমি কী করলাম যে আমি টিস্যুর সাহায্যে আমি মাছটা একদম শুকনো করে ফেললাম। শুকনো করলে একটু ভালোই হয়, যেমন মশলাটা থাকে, মশলাটা গায়ে লাগে ভালো। আর মাছটার পানি থাকলে মাছটা কিন্তু যে ভাজতেও একটু কষ্ট হয়। তাই সেজন্য আমি কি করি, এইভাবে করি। আমি সবসময় যদি বারবিকিউ বানাই তাহলে মাছ দিয়ে যদি বারবিকিউ বানাই তাহলে আমি এইভাবে টিস্যু দিয়ে শুকিয়ে নিই। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর করে একদম শুকিয়ে নেওয়া হয়েছে টিস্যু দিয়ে। কয়টা টিস্যু, 4টা 5টা টিস্যু আমি নষ্ট করে তারপরে আমি এই যে মাছটা শুকিয়ে নিলাম। আসলে নষ্টটা তো বড় কথা না, কথা হলো কি জানেন, যে আমার সুন্দর দরকার, আর সুন্দর, আর দ্বিতীয় হলো এটা যে করতে হলে যে ভালো হয়, তার জন্য আর কি। আর দেখেন, এখন একটু সোয়াবিন তেল নিলাম, কিন্তু সরষের তেল নিতে পারবেন। আমার হাতে আজকে সরষের তেল ছিল না, তাই হাতে বলতে আমার বাসায় আজকে সরষের তেলটা ছিল না, তার জন্য আমি আর সরষের তেলটা দিলাম না, সোয়াবিন তেলটা দিলাম। সমস্যা নেই, সরষের তেলও দিতে পারবেন, সোয়াবিন তেলও দিতে পারবেন। আর একটি কথা হলো কি জানেন, সরষের তেলটা কিন্তু আমার সবসময় আমি সাভার থেকে আনি। ইদানিং আমার সাভার যাওয়া হয় না, আর আমার সরষের তেলও আনা হয় না। আমি যেখানে সরিষা বাঙ্গায় জাস্ট আমি ওইখান থেকে তেলটা আনি, তার জন্য আমি আর এইখান থেকে কিনি না। আর দেখেন, সাথে দিলাম কি জিরার গুঁড়াটা আগে দিলাম, তারপর দিলাম হলুদের গুঁড়া। মানে এক এক করে সব কিছু আমি একটু একটু করে দিতেছি পরিমাণ মতো, কারণ হচ্ছে এখানে তার বেশি দেওয়া যাবে না, আর বেশি আর কম দেওয়া যাবে না। যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম মতো দেওয়াটাই ভালো। ও আচ্ছা, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে আমি একটু টমেটো সস দিলাম। এই যে দেখেন, একটু টমেটো সস দিলাম, যেহেতু মাছ আমার একটা, তাই সব জিনিসই পরিমাপ মতো লাগবে, বেশি লাগবে না। কারণ হচ্ছে বেশি দিলে যে স্বাদ হবে এটা সঠিক না, বেশি দিলে কিন্তু স্বাদটা আরও খারাপ হবে। তার জন্য বলতেছি যে বেশি, যে কোনো জিনিসের যেমন আমি আজকে তরকারি করলাম, লাগবে আমার লবণ যতটুকু পরিমাণ, ততটুকু পরিমাণে তো আমার দিতে হবে। এর চেয়ে যদি আমি বেশি দিয়ে দিই তাহলে কি হবে, লবণ কাটা হয়ে যাবে। তাই এরকমই সব জিনিসের ব্যাপারে। আর এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম, ঠিক আছে। ও আচ্ছা, একটা কথা বলতে তো আমি ভুলে গেলাম কি জানেন, ভিডিও আর কি দিব বলেন, আর কি ভয়েস দিবেন? আমাকে একজনে কমেন্ট করছে কালকের ভিডিওতে, কমেন্ট করছে আমি নাকি বলে কথা বলতে জানি না, কথা শিখে নিতাম তারপরে। আচ্ছা, আমি তো তাহলে মনে হয় ছোটো মানুষ, আমি কথা শিখে নিতে হবে। তাহলে যে আমার আপু যে কমেন্ট করছেন, তাহলে আপু আমার একটু কথাটা শিখিয়ে দিলে সবচেয়ে বেশ ভালো হতো। আচ্ছা, আমার ব্লগার আপুদের, ভাইদের, বোনেদেরকে বলি, দিদিদেরকে বলি, আমার কোনো ব্লগার আপুরা আমাকে এই কথা বলে না, এটা একটা ফেক আইডি দিয়ে তারপরে বলা হয়েছে। আমি ওই আইডিদের থেকে খোঁজ নিয়ে দেখলাম যে সে কোনো ব্লগার না। হয়তো জানি না কার এরকম ভালো লাগছে, সে বলছে, যাই হোক, বলছে ভালো হচ্ছে। একটা মানুষের যদি ভুল থাকে
ভুল সংশোধন করে দেওয়াটাই ভালো। কিন্তু এখন আমি যে কথা জানি না, এখন আমি কিভাবে কথা বলতে হবে সেটা যদি ওই আপু আমাকে শিখিয়ে দিত, তাহলে আপুকে যে ধন্যবাদ দিয়ে আর ছোটো করতে চাই না। তারপরে আপুকে যদি পাইতাম আমার পাশে, তাহলে আমি পেট ভরে মিষ্টি খাওয়াইতাম, ঠিক না? আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আপনারা বন্ধুরা, আমার প্রিয় বন্ধু যারা, তারা মনে কিছু নেবেন না, ঠিক আছে? এটা যে ফেক আইডি দিয়ে করছে, আমি তার উদ্দেশ্যেই বলেছি, ঠিক আছে? আর এই যে দেখেন, আমি কিন্তু এখানে একটু বেসন দিছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন? আর এই যে পাকলিটা দেখতেছেন আজকে, এই পাকলিটা কিন্তু কালকে থেকে অনেক কান্নাকাটি করছিল। সে মেট্রিক পরীক্ষা দিছিল, তো তাই পরীক্ষা দিছে মতো সে বলছিল যে মানে রেজাল্ট দিবে, মানে কালকে থেকে কাঁদতে আছে, রেজাল্ট দিবে, রেজাল্টে কি খারাপ করবে না ভালো করবে, তাই সেজন্য। তাই মাশাল্লাহ, সবার দোয়ায় উপর আল্লাহ কিন্তু রেজাল্ট ভালোই করছে, আজকে রেজাল্ট দিয়েছে। তারপরে মানে রেজাল্ট পাইও কান্না করতেছে। রেজাল্টের আগে যদি কান্না করে, তাহলে কান্না করে মানে ভয়ের, আর রেজাল্টের পরে যদি কান্না করে, তাহলে কান্না করে খুশির। তার মানে দোনোটা মিলেই। তাই ওই ভিডিও আমার কাছে আছে, আমি দিব, পরবর্তী ভিডিওতে দিব। আর যেহেতু আজকে এটা তেলাপিয়া মাছ আজকে বারবিকিউ করেছি, তাই এজন্য আজকে এটা আমি দিয়ে দিলাম। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা যদি আজকে না দিই, আমার আসলে ভালো লাগে না। আর ডেলির ভিডিও ডেলি দিলেই সবচেয়ে বেশ ভালো হয়। আর সাথে একটু লবণও দিয়ে দিছি, লবণ দিছি। লবণটা কিন্তু আমার বলা হয় না, হয়তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর লবণ তো দিতেই হবে, লবণের স্বাদ না হলে তো চলবে না। আর এখন আবার লেবুটা চিপড়ে দিতে যাচ্ছি। আর লেবুটা আমি একদম 2টা ফালি করে, 4টা ফালি করে নিয়ে নিই, শুধু 2 অর্ধেক করে নিয়ে যাচ্ছে, তাই আর কি লেবুটা চিপড়ে দিয়েছি, ঠিক আছে? আর এখন আমার কিন্তু ক্যামেরাম্যান কে জানেন? ইদানিক আমাকে অনেক বেশি ভিডিওতে দেখা যায়, কেন জানেন? ক্যামেরাম্যানটা হলো আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু ভিডিও করে, তাই সেজন্য আর কি আমাকে একটু বেশি ক্যামেরাতে দেখা যায়। আর এর আগে আমি ভিডিও করছি স্ট্যান্ড রেখে, তো তাই সেজন্য অত বেশি আমাকে দেখা যায় না। আমার মেয়ে বলতেছে, যদি ক্যামেরার সামনে না আসো তাহলে কি ভিডিও বানাও আর কি ব্লগার হয়েছো? আমি আচ্ছা ঠিক আছে, তোমার যদি খুশি। আর যাই হোক, এই তো আমি মাছটা গায়েতে এখন মশলাটা দিয়ে দিতে যাচ্ছি। মশলাটা আসলে ক্যামেরাটাতে জানি, আমি বলেছি অন্য ভিডিওতে বলেছি যে আমার মোবাইলটা একটু সমস্যা, তাই সেজন্য। যাই হোক, আপনারা দোয়া করেন, দেখি মনের আশা পূর্ণ হলে মোবাইলটা কিনতে পারি কিনা। একটা ভালো একটা ক্যামেরা কিনে নেব, যেহেতু আসলে ভিডিও করতে চাই আর করব, তাহলে এভাবে একটা ভালো মোবাইল বা ভালো একটা ক্যামেরা নিতে হবে। যাই হোক, এই তো আমি এখন মশলাগুলো এক এক করে সুন্দর করে, এই যে মাছটা কেঁচা কেঁচা দিয়েছি, এই কেঁচার ভিতরে মশলাটা দিয়েছি, তাহলে তো মশলা যাবে না মাছের ভিতরে, তাই না? সেজন্য আর কি আমি এরকম করে মশলাটা দিয়ে দিচ্ছি। যাই হোক, এই তো আমি আমার মতো করে আমি কিন্তু এই মাছটারে মশলা মাখাইতে আছি। জানি না আমার বন্ধুরা যদি আমার মতো একবার হলেও ট্রাই করেন, যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই তেলাপিয়া মাছের বারবিকিউটা কেমন লাগে। বারবিকিউটা কিন্তু অনেক অনেক টেস্ট, অনেক মজা। আমি কিন্তু আরও খাওয়া হয়েছে, আর আজকেও আমি খাইতেছি। বাট আজকে ভাবলাম যে অনেক দিন খেয়েছি, অনেকবার খেয়েছি, তাহলে আজকে একটু আমি ভিডিও করি, তাই আজকে আমি একটু ভিডিও করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমি সুন্দর করে যে বাটিটাতে মশলাটা মাখাইছিলাম, সেই বাটিটার মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন কিছুক্ষণের জন্য, কত 1 ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো, তাই আর কি। আমি মশলাটা মাখা হইলেই 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর যদি রেস্টে না রাখি তাহলে কিন্তু মশলাটা যাবে না, তাই সেজন্য আর কি রেস্টে রাখা হয়। যদি রেস্টে রাখে তাহলে মশলাটা যায়। আর আমার মতো যে আপুরা এরকম করেছেন, বলতে এরকম করে যে তেলাপিয়া মাছ এরকম করে বারবিকিউ করে খাইছেন, তারা তো বুঝতেই পারছেন স্বাদটা কীরকম লাগে, মজাটাই আলাদা। আর বিশেষ করে যার যেরকম আর কি পছন্দ, হয়তো এটা অনেকে পছন্দ করতে চাবেন না, আবার অনেকে পছন্দ করবেন। যেমন এইটা আমাদের পছন্দ, আমরা কিন্তু কীরকম করে খাই, তাই আর কি। তো এখন তো আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগছে যে আমার ওই কমেন্টটা পেয়ে কিন্তু আমি কমেন্টটা
লাইক দিয়ে করে রাখি নাই, ওই কমেন্টটা আমি সবসময় পড়ি। যাই হোক, আমার আপু যে আপুই আমাকে এরকম করে বলছেন যে আমি কথা জানি না, তাহলে ওই আপু কে অসংখ্য ধন্যবাদ। আমার এই কথা ভুল ধরায়, ভুল কি, যেমন আমি কথা জানি না, আমার এই কথা শেখানোর জন্য আপু যেহেতু কমেন্টটা করছেন। যাই হোক আপু, তা আইসেন, আসলে পেট ভরে মিষ্টি খাওয়াবো আপনাদেরকে। যাই হোক, এই যে দেখেন আমি এখন একটা কড়াই বসাই দিলাম, কড়াইটাতে কিছু তেল দিয়ে দিলাম। আর এই তেলাপিয়া মাছটাতে বেশি তেল দেওয়া লাগবে না, কারণ হলো এত বড় তেলাপিয়া মাছগুলো যদি আমি যখন রান্নার জন্য ভাজি, তখন হচ্ছে সামান্য একটু তেল দিলে কিন্তু অনেক তেল বের হয়। তেলাপিয়া মাছে কিন্তু অনেক তেল, আর জানি না কে জানেন। আর এই যে দেখেন, একটা জিনিস আমি কিন্তু এই তেলটা উঠে মাছের উপরে দিচ্ছি, কেন দিচ্ছি জানেন? এই কথাটা আবার বলি। যারাই মাছ এইভাবে করে ফ্রাই করবেন বলতে ভাজবেন বা রান্না করার জন্য ভাজবেন, কিন্তু লবণ হলুদ মরিচ মাখায় রাখবেন, রাখার পরে যখন কড়াইতে দিলে কিন্তু মাছটা অনেক ফুটে, কথা বলছেন, অনেক ফোটে। কিন্তু যদি এইভাবে যদি যে তেলটা দিবেন, মাছটা একটুকুনি তেল ফুটবে না, শরীরে একটু তেলও আসবে না। কিন্তু এটা আমি আগেও জানতাম, বা এখন আমি করি, বা আমি কোনো সময় আপনাদেরকে ভিডিওতে বলি নাই, কিন্তু আজকে আমি বলা হয়েছে। আপনারা একবার হইলেও আমার মতো এরকম করে ট্রাই করে মাছ ভাজে নেবেন, তারপরে দেখবেন যে কখনো তেল গায়ে আসবে না, তেল ফুটবেও না, গায়েও আসবে না, ঠিক আছে? তাই দেখেন, একটা গায়ে যদি তেল ফুটে আসে তাহলে কিন্তু অনেকটা রিক্স বলতে অনেক ফোসকা উঠে যায়। যেমন কিছুদিন আগে বলতে 2-3 মাস আগে আমাদের পাশের বাড়িতে বিয়ে হয়েছিল। তাই সেই বাড়িতে বিয়ে হয়েছে বলতে যেমন মেয়ে দেখতে আসছে, তাই দেখতে আসলে তো আসলে গ্রামের, তাই তো আর বাবুর্চি দিয়ে রান্না হয় না, পাশে যে রান্না একটু ভালো বাড়ে তাকেই তো একটু ডাকে। তাই কী করছে যে সেদিন ভাবি আমাকে নিছিল, যে তার প্রায় 25-26 জন লোক হবে, তাহলে ভাবি এর জন্য তার বাবুর্চি নেওয়া যাবে না, তাই একটু আসেন কষ্ট করে, আমি একটু আমার একটু রান্নাবান্নাগুলো একটু গুছিয়ে দিয়ে যান। পরে আল্লাহরই কি হুকুম, আমি গেছিলাম, আমি যে পরে ভাবির একটু হেল্প করতে লাগছিলাম। তারপরে ভাবি তো মাছে এরকম তেল দেয় না, পরে মাছ ফুটে কি করব, একদম আমার শরীরে আসে অনেক ফোসকা উঠে গেছে। তাই আর কি, তাই ভাবিরে সেদিন শিখাইলাম যে ভাবি এইভাবে করে মাছ ভাজবেন, দেখবেন কখনো যে মাছ আর ফুটবে না, তেল আর ফুটবে না। যেমন মাছে বা মাংস এগুলো ভাজলে আর ফুটবে না। দেখেন, আসলে আপনাদের সাথে আমি অনেক গল্প করছি, অনেক কথা বলছি। আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আশা করি আমার বন্ধুরা আমাকে অনেক ভালো পান, অনেক ভালো পেয়ে অনেক ভালো ভালো কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ে কি বলবো, অনেকটা আমি খুশি। বলতে আমি কমেন্টগুলো দেখে যে আমি কতটা খুশি হই, আর কমেন্টগুলো পড়ে আমি উত্তর দেই। কিন্তু তারপরে আমার কাছে অনেক অনেক ভালো লাগে কমেন্টগুলো। আর যারা ভালোবাসা লাইক দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন উল্টে পাল্টে আমার কিন্তু মাছ ভাজা, তেলাপিয়া মাছটা আমার বারবিকিউ করা হয়েছে, বলতে ভাজা হয়েছে। এখন আমি পরিবেশন করে নিলাম। দেখেন আমি কি করলাম, এই যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ গাজর সব কিছু শসা নিলাম, নিয়ে এখন আমরা এক এক করে সবাই মিলে খাবো। আমরা 4 জনে খাবো, এক প্লেটেই খাবো 4 জনে। কিন্তু এখন ছোটোটাই বলতেছে না, আমি ক্যামেরার সামনে আজকে আসবো না, আজকে আমার ক্যামেরার সামনে ভালো লাগতেছে না। আমি ও আচ্ছা ও মা, আজকে ক্যামেরার সামনে আসবো না, আমি বিকালে ঘুমাই নেই, আমার ভালো লাগে না। ও মা, সেও নাকি বিকালে না ঘুমাইলে নাকি বলে ক্যামেরার সামনে আসা যায় না, তাহলে বলে তার চেহারা বলে ভালো লাগবে না। শুনছেন কথাগুলা? যাই হোক, আমি যাই হোক অনেক কথাই অনেক বকবক করে ফেললাম আপনাদের সাথে। আর এখন আমরা সবাই মিলে দেখেন কিভাবে করে খেতেছি। বলতেছে আপনি আগে টেস্ট করেন, বলতে আপনি আগে খান। আমার মেয়ে বলতেছে আপনি তো মুরব্বি, তাহলে আপনিই আগে খান। যেমন আমার মেয়ে আজকে আমাকে মুরব্বি বলতেছে, আমি একদিন আমার শ্বশুরকে মুরব্বি বলেছি। আবার কিন্তু যে এরকমই তো না, সবাই তো সবার মুরব্বি। আজকে যদি আমার শাশুড়ি শ্বশুর বেঁচে থাকতো আসলে তো অনেকটা ভালো লাগতো, আর আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, দেখাইতে পারতাম আমার শাশুড়ি শ্বশুর যে কত সুন্দর একজন মনের মানুষ,
কত সুন্দর মনের মানুষ। আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলে যে আমার কাছে অনেক অনেক ভালো লাগতো। আজকে কিন্তু শ্বশুর শাশুড়ি নাই, এজন্য আসলে মনটা অনেক খারাপ, তাই আর কি। আর এই যে দেখেন আজকে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে বলে আমি আজকে ভিডিওটা করেছি। কারণ হচ্ছে আমি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা সুস্থ। আজকে আমার যে একটা ব্যথা ছিল, যে পেটের ভিতরে ব্যথাটা আজকে খুব কম, বলতে একটু কম। তাই সেজন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে, তাই আর কি আমি এই ভিডিওটা করেছি। তাই দেখতেই তো পাচ্ছেন যে এখন আমরা চারজনে কিভাবে খেতেছি। তো হয়তো আমার মেয়েও ক্যামেরার সামনে আসে না, আর ওই ছোটো মেয়েও আসে না। আমরা খালার বোনজি বলতে আমার বোনের মেয়ে আর আমরা দুজনেই ক্যামেরার সামনে আসে, তারপরে যে খেয়ে নিলাম। তাই এখন কি করব, যে চারজনেই একদম যে যার মতো করে চামচ দিয়ে খেতে আসি। আসলে খেতে অনেক অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। তাই আমার বন্ধুরা এরকম একবার হলেও ট্রাই করবেন। যারা খেয়েছেন তারা তো আরও বারবার খাবেন, আর যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই অবধি ভিডিওটা যারা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার এই ভিডিও দেখেছেন। তাই আশা করি যে আমার এই ভিডিও দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগছে, তাই না বন্ধুরা? আপনাদের কাছে অনেক ভালো লাগছে। দেখেন আমরা, আর আজকে কান্নাকাটি খুব কম হয়েছে বলতে, সকাল থেকে অনেক কান্নাকাটি করছে, বিকাল থেকে কান্নাটা একটু বন্ধ হয়েছে। এখন মুখে একটু হাসি পড়ছে। মানে রেজাল্টের পর যে কি কান্নাটি করছে আপনারা মনে হয় দেখলে অবাক হয়ে যাবেন। ওর ভিডিও দেবো আমি, যে ও রেজাল্টের পরে কি কান্নাকাটি করছে। মনে হচ্ছে এখন আমি বলতেছি যে এখন কান্না করতেছে কেন? তোমার রেজাল্ট দিয়ে দিচ্ছে, তুমি পাস করছো, তাহলে কি তোমার কান্নাকাটি করা লাগে? এখন তো তুমি খুশির কান্না কাঁদতেছো, তাই না? মানে ও শুধু চুপ করেছে, আমি যাই বলি ও শুধু চুপ করেছে। এখন দেখেন যে আমরা সবাই একদম প্লেটটা খেয়ে, মানে সরি হ্যাঁ, মাছটা খেয়ে একদম প্লেটটা খালি করে ফেলেছি। দেখতেই তো পাচ্ছেন কি মজা করে সবাইকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।